বন্ধুরা, আমার এটা সেকেন্ড ব্লগ। আমি এখন বাড়ি ফিরলাম রাত্রি, এখন বাজে 9:35। রাত্রি 9:35 আমি এলাম, এসে হাত পা ধুলাম, রান্নাঘরে গেলাম, একটু পাইচারি করে এলাম, একটু পরে ডিনার করতে বসবো। তো এখন আমি ফিরে এসে ভাবছিলাম কিছু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি। যেমন হচ্ছে রাত্রিবেলা আমি কীভাবে কী পরিচর্যা করি নিজেকে, যেহেতু আমি বিউটি ব্লগস নাম দিয়েছি বাই অর্চনা রয়। তো রাত্রিবেলা আমি এখন কি কি করব সেটা জানানোর জন্য আমি বসলাম একটু। সেটা হচ্ছে আমি এখন রাত্রে খাবো, ডিনারটা সারবো। সকাল আমি একটু টিভি খুলে ফেললাম, টিভিতে একটু দেখে নিই কী হচ্ছে, তারপরে ছেলে আসবে, তারপরে একটু রান্নাঘরে দেখি নিজে কি খাবো, রান্নাঘরে খাবারের কি আছে, সকালে যা যা খেয়েছিলাম ফ্রিজ খুলে দেখি যা যা আছে, মোটামুটি এগুলো বের করব। বের করে আমি একটু অ্যারেঞ্জ করে নিয়ে খেতে বসবো। ছেলে আসুক, ছেলের সাথে একটু কথা বলবো, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া সারলাম, সারা হলো। এখন শুতে যাওয়ার পালা। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। সবই মেয়ের নানা রকম হাতের কাজ। মেয়ে খুব ভালোবাসে ড্রিম ক্যাচার বানাতে। 4টে বানিয়েছিল, এটা আমাদের ড্রয়িং রুমে লাগানো রয়েছে। আর চারপাশে আমার পাগলামি করা কিছু ফটোগ্রাফ লাগানো রয়েছে। রাত্রি এখন বাজে প্রায় 11:35। আমি শুতে চলে এলাম, বিছনায় চলে এলাম। আমার মশারি রেডি, মশারি খুলে বসে পড়েছি। মশারিটা টাঙাবো এক্ষুনি। তোমাদের সাথে একটুখানি সামান্য 2 মিনিট চ্যাট করে আমি দুটো জিনিস অ্যাপ্লাই করেছি। আমি দুটো জিনিসকে মিক্স করে, এই হচ্ছে আমার জেল, হাইড্রেটিং জেল, আর এটা হচ্ছে অ্যারোমার একটা মানে খুব থিক সিরাম। তো সেই থিক সিরাম আর আমি এইটা একটু মিশিয়ে রেখেছি এর মধ্যে, ওটাকেই লাগাবো। আমি খুব সুন্দর করে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ করে লাগাচ্ছি। একটু অ্যান্টি ক্লকওয়াইজ করে পুরো মুখে লাগিয়ে নেব। আমাদের মুখে যখন আমাদের অ্যাপ্লাই করি, চোখের চারপাশটা ভীষণভাবে সেন্সিটিভ বলে আমরা এটাকে বেশি নজর দেব। যেমন হচ্ছে অনেকে ডার্ক সার্কেল থাকে, অনেকে থাকে না, না থাকলেও রিঙ্কলস, যেমন আমাদের মতো বয়সে ভীষণ রিঙ্কলস পড়ে যায়। তো রিঙ্কলসের জন্য আমরা কি করব, একটু অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ দিয়ে লাগাবো। একটু কেয়ারফুলি লাগাবো, একটু বেশি করে লাগাবো। কেননা চোখের চারপাশে কী হয়, একটা লেয়ার, আমাদের তো স্কিনে 3টে লেয়ার থাকে, শরীরের সর্বত্র থাকে 3টে লেয়ার, যেমন এপিডার্মিস, ডার্মিস অ্যান্ড সাবডার্মিস। এই চোখের চারপাশে যেহেতু ভীষণ পাতলা স্কিন, খুব সেন্সিটিভ জায়গা, এই সব জায়গাগুলো থাকে আমাদের একটা লেয়ার, এপিডার্মিস লেয়ার। তো এই এপিডার্মিস লেয়ার একটা লেয়ার হওয়ার জন্য এখানে ভীষণ সেন্সিটিভ হয়, খুব নাজুক হয়। আমাদের যদি শরীরে বিভিন্ন রকমের টেনশন, স্ট্রেস, তারপরে দুশ্চিন্তা এগুলো থাকে, শরীরে শারীরিক কোনো প্রবলেম থাকে, অসুস্থতার কারণে আমাদের চোখে চারপাশে কালি পড়ে। এই কালিটা একটাই কারণে পড়ে, যেহেতু আমাদের এখানে একটা লেয়ার, খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারি। তো এই লাগাবো। এবার আমি একটু গলায়, হাতেও লাগিয়ে নেব, পুরো হাতেও লাগাবো। এইভাবে অ্যাপ্লিকেশন করে এবার শুতে যাওয়ার পালা। আর আরেকটা জিনিস আমি একটু আগেই খেলাম, সেটা হচ্ছে ওমেগা-3, এটা হচ্ছে জিঙ্গাভিটা। এটা আমি শুতে যাওয়ার সময় খাই। আর এই হচ্ছে আমার তামার পাত্রে জল থাকে, তামার গ্লাসে আমি জল খেয়েছি, জল খেয়ে নিয়েছিলাম। তো এই হলো আমার রাতে শুতে যাওয়ার পরিচর্যা। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। ততক্ষণে আমি গুড নাইট, টাটা, গুড নাইট।